আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। চলে এলাম আমার একটি নতুন ভিডিও নিয়ে। গত ভিডিওতে দেখেছিলাম আমার শশার প্রজেক্টে প্রচুর পরিমাণ শশা চলে এসেছে এবং দীর্ঘ কয়েকদিন যাবৎ কিছু কিছু বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির কারণে আমি আমার গাছে কিছু পরিচর্যা করিতেছি। আপনারা দেখতেছেন এখন প্রচণ্ড রোদ উঠেছে দুপুরবেলা। আমার গাছগুলো কীরকম নেতিয়ে গেছে, মনে হচ্ছে গাছগুলো মারা যাবে। আমরা বরাবরই শশা চাষের ক্ষেত্রে এই প্রচণ্ড বৃষ্টির পরবর্তী সময়ে এই সমস্যায় ভুগে থাকি যে বৃষ্টির পরবর্তী সময়ে সকাল এবং বিকেলবেলা গাছগুলো সুস্থ সবল থাকে এবং যখন প্রচণ্ড রোদ উঠে তখন গাছগুলো এভাবে শুকিয়ে যায়। এরকম কয়েকদিন যাবৎ এভাবে চলার পরে গাছগুলো আস্তে আস্তে মারা যায়। সেক্ষেত্রে আমরা বড় লসের সম্মুখীন হই। এই সমস্যা থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি, এই সমস্যার সমাধানে কি করণীয়, আমি সে বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। সংক্ষেপে আপনারা ভিডিওটি দেখতে থাকুন। দর্শক, আপনারা দেখতেছেন প্রচণ্ড রোদে এই গাছগুলো শুকিয়ে গেছে, যার কারণে এই গাছগুলো এখন যদি বাঁচাতে হয় তাহলে পরে সঠিক সময় সঠিক পরিচর্যা করতে হবে। গতকালও বৃষ্টি হয়েছে, আজকে সকালবেলা বৃষ্টি হয়নি, দুপুরবেলা রোদ ওঠার পর আমার গাছগুলোর এই অবস্থা। এই মুহূর্তে যদি আমার গাছগুলো মারা যায় আমার অনেক বড় লস হয়ে যাবে। তারপরেও লাভের হিসেব আল্লাহ পাক ভালো জানে। উনি যদি সহায় হয়, আমি যদি সঠিক পরিচর্যা করতে পারি তাহলে হয়তো এই লস থেকে ওঠা সম্ভব। আপনারা দর্শক দেখতেছেন ভিডিওতে আমি আমার গাছে পরবর্তী সময় স্প্রের জন্য এখানে এমিস্টার টপ লিটারে 1 গ্রাম হারে আমি পানির সাথে মিক্স করিতেছি এবং এর সাথে আমি ম্যানসার প্রয়োগ করব লিটারে 2 গ্রাম হারে। কার্বেন্ডাজ এবং ম্যানকোজেব গ্রুপের সমন্বয়ে এই ম্যানসার তৈরি হয়। অ্যামিস্টাটপও গাছের গোড়া পচা, ফল পচা এসব কাজে অনেক ভালো কার্যকর ভূমিকা রাখে এবং প্রতিটা ছত্রাকনাশকই গাছের জন্য অনেক উপকারী। আমি এই 2টি ছত্রাকনাশক আজকে একসাথে মিক্স করে তারপর আমার গাছে প্রয়োগ করব, সাথে মাছি পোকা দমনের জন্য কীটনাশক প্রয়োগ করব। দর্শক, আপনাদের শশার প্রজেক্টে যদি এমন অবস্থা হয়ে থাকে, আমি যে পদ্ধতি অবলম্বন করছি এইভাবে করে আপনারা স্প্রে করতে পারেন। আমি এখানে 16 লিটার পানিতে প্রায় 30 থেকে 35 গ্রাম ম্যানসার নিয়েছি এবং অ্যামিস্টার টপ লিটার 1 গ্রাম হারে মিক্স করে দিতেছি। পরবর্তী সময় আমি যে আপনাদের ভিডিওটি দেখাচ্ছি এটি আমার 2 দিন আগে করা। স্প্রে করার 1 দিন পরে আমি দুপুরবেলা খেয়াল করেছিলাম আমার গাছগুলো এরকম ঢলে পড়েনি। এই ঢলে পড়া রোগের কারণে আমাদের প্রজেক্টে অনেক লস হয়। লতা জাতীয় যেসব গাছ রয়েছে, মরিচ গাছ, সিম গাছ, শশা গাছ, এসব গাছগুলো, করলা গাছ, বিভিন্ন ধরনের গাছ এরকম ঢলে পড়ে মারা যায়। এই ঢলে পড়া রোগের কারণে হচ্ছে ছত্রাক আক্রমণ। আপনাদের গাছের গোড়া যদি স্যাঁতসেঁতে থাকে বা ভেজা থাকে, সেখান থেকে মাটি থেকে ছত্রাক আক্রমণ করতে পারে। অবশ্যই আপনারা বৃষ্টি পরবর্তী সময় আপনার গাছের বাড়তি যত্ন নেবেন এবং যদি বৃষ্টি আসার সম্ভাবনা থাকে, যদি আগে থেকে পূর্বাভাস পেয়ে থাকেন, তাহলে আপনাদের গাছে এই ধরনের ছত্রাকনাশকগুলো আপনারা স্প্রে করে রাখতে পারেন। আপনারা বেশি আক্রমণ হয়ে গেলে অন্তত 5 দিনে অন্তত 2 বার ব্যবহার করবেন, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। আমিও পেয়েছি। পরবর্তী সময় আবার আমার এই গাছের ভিডিও আপনাদের দেখাবো ইনশাল্লাহ। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমাদের চ্যানেলে ভিডিওগুলো আপনাদের উপকার এসে থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে যাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।